আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ নবমণ্ডল আর ভূমণ্ডলে অনেক কসম করেছেন, এর মধ্যে একটা কসম করেছেন সময়ের কসম, ওয়াল আসরের শপথ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন যদি বলি কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এই যে এতগুলা মানুষ আমরা আমার আল্লাহ বানাইছে, আমাদেরকে টাকার মালিক আল্লাহ বানাইছে, আমাদেরকে জমিনের মালিক আল্লাহ বানাইছে। এ যুবক, সব কিছুর মালিক আমার আল্লাহ। যখন আমি বললাম মোহাম্মদপুর মাহফিলে 500 করে টাকা দাও, একটা মানুষও কথা কয় না। এর চাইতে দুঃখজনক কথা আর এই সপ্তাহে হতে পারে না। একটা বস্তা করে সিমেন্টের কথা বলছিলাম, ওই আল্লাহই বলছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? এই জন্য ভালো কথা বললে তাদের ভালো লাগে না, এটাই হলো ক্ষতির অন্যতম কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তুমি যত তোমার কাছে সত্যটা কি তিক্ত মনে হবে, যখন হক কথাটা তোমার কাছে মজা লাগবে না, তাইলে আল্লাহর আয়াতটা সঠিক। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এদের সামনে ভালো কাজের আদেশ করলে তাদের ভালো লাগে না, মন্দ কাজটা বড় ইন্টারেস্ট লাগে। এই যে মোবাইল নামক গজবের ভিতরে সারাদিন সারা রাত পইরা তাইকা সব বিসর্জন দিয়ে দিতেছে, কিন্তু মসজিদে 500 টাকা দিলে এই 500 টাকা মিজানের পাল্লাই ফ্লেক্সি হয়ে যেত। একদিন তুমি দানের কথা ভুলে যাবে, হয়তো একদিন তুমি দুনিয়াতে দান করে মারা যাবে, কিন্তু তোমার মারা যাওয়ার পরে এই দানটা মোবাইলের টাকার খরচের হিসাব মিজানের পাল্লাই উঠবে না। কিন্তু তুমি যদি আল্লাহর ঘরে দান করে যাও, আমার আল্লাহ একদিন, যেই দিন তোমার ডানে কেউ আপন হবে না, যেই দিন তোমার বামে কেউ আপন হবে না, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন তুমি নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় মিজানের পাল্লাটা হালকা হালকা অনুভূত হবে, কিন্তু হঠাৎ করে দেখবে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। যখন ভারী হয়ে গেছে, তুমি তখন বলবা আল্লাহ আমার যে আমল নামা তো শূন্য, এই হঠাৎ করে এই আমল নামাটা আসলো কোথায় থেকে, ওজনটা বাড়লো কেন? আমার আল্লাহ সেই দিন বলবেন তোরা যে আমি আল্লাহর মহব্বতে দান করেছিলি, আমি আল্লাহ তোদেরকে বন্ধু হিসেবে সেই দিন গ্রহণ করে তোর মিজানের পাল্লাটা দান দিয়া পরিপূর্ণ করে দিলাম। কথা বলেন না কেন? তাইলে আজকে আপনি কোন জায়গায় ঘুমিয়ে গেলেন? আজকে আপনি কার পাল্লাই পড়ে গেলেন? ও 500 টাকা যদি থাকে আপনি মাছ কিনতে পারবেন, আরে মাছ তো প্রতিদিন কিনেন, আজকে শুটকির ভর্তা দিয়া খান, একটা দিনের খাবারের টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়া দেন। যা মসজিদের জন্য কিছু টেহা তুলে লইয়া, কাপড় চোপড় লইয়া যাবে, দেখি হারা কি টাকা দেয়, যা কাপড় চোপড় লইয়া যা, পকেটে হাত দেন, যা করেন তাই দিবেন। আজকে আমি চাই এই 1 টাকা যেন 1 কোটি নেকি হয়ে দাঁড়ায় যায়। মারহাবা বলেন না কেন? পকেটে হাত দেন, দরকার আজকে মজা টজা কিচ্ছু খামো না, 10 টাকা দিয়ে বাড়িতে যেতাম, গাড়ি দিয়ে প্রয়োজনে হেঁটে যাব, এই টাকাটা আজকে দিয়ে দেন, আমার খুব কষ্ট পাইতেছি আমি। দেন, প্রত্যেকের পকেটে হাত দেন, টাকাটা গইন্না আমার বলবেন নগদ আজকে কত টাকা উঠছে, 500, 1000, 100, 200, পকেটে হাত দিয়ে রেডি করেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা সবাই দিয়ে দিবেন, কোনো আওয়াজ করবেন না। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই আয়াতের এই সূরার মধ্যে আমার আল্লাহ
পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকলেও মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত হবে না, যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, যারা দুইটা কোয়ালিটির অধিকারী হবে। একটা হলো ইমানদার, আর একটা হলো নেক আমল। যেই মানুষটার ভিতরে ঈমান এবং নেক আমল পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন এরা সারা সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, আর যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, এই চার গুণের অধিকারী ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনারা আমার সঙ্গে বলবেন, এক নাম্বার হলো ঈমান। জবান খুলে কোন এক নাম্বার কি? এই আওয়াজে মানি না, জোরে বলো কি, আরো মহব্বতে বলো কি। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল, দুই নম্বর কি? তিন নম্বর হলো দাওয়াত। তিন নম্বর কি? দাওয়াত। এই যে আমরা আসতেছি না, এগুলা করতেছি না দাওয়াতের কাজ, এগুলা কি দিনের জন্য, মানুষের জন্য, নিজের জন্য কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তিন নম্বর হলো দাওয়াত। চার নম্বর হলো সুবর। সুবর মানে হলো ধৈর্য। এই চারটা জিনিস যার মধ্যে থাকে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমি 4 নাম্বারটা দিয়ে আওয়াজ শুরু করলাম, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলছে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, দেখেন 4টা গুণ যার মধ্যে থাকবে, সে কখনো ওই যে কি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ যে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আল্লাহ বলেন এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তে যাবে না। এর মধ্যে আমার আল্লাহ দেখেন ডাক দিয়া কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই 4টার মধ্যে একটা হলো ঈমান। একটা কি কথা? একটা কি? ঈমান। এই জন্য আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। এখানে নামাজের আগে ধৈর্যের কথা কেন বলছেন? কারণ ধৈর্যশীলকে আমার আল্লাহ বড় ভালোবাসে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি নামাজ পড়তে বলছি ধৈর্যের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদেরকে আমি আল্লাহ যেই ধন সম্পত্তি দিয়েছি এই সম্পত্তি নুকসানের মাধ্যমে পরীক্ষা করব, ধন দিয়া পরীক্ষা করব। এই যে ধন দিয়া পরীক্ষা করছে, টিহা ব্যাংকে বইরা রইছে, মাগার আল্লাহর করে দেয় না, তোরা দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমার সম্পদ নিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোর শারীরিক ভাবে আমি পরীক্ষা করব, রোগ দিয়ে পরীক্ষা করব, বিমার দিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফসলাদি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। মাঝে মাঝে খরা পইরা যায়, ফসল মার যায়, অনেক সময় শিলা পইরা জমিন সমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত পরীক্ষা আমি আল্লাহ তোদেরকে দিমু, একমাত্র ওই পরীক্ষাতে পইরা তোরা কি হতাশ হয়ে যাস নাকি আমি আল্লাহর উপরে ভরসা করস। যদি তোরা হতাশ না হইয়া একটা সিদ্ধান্ত নিতে পারস, সব কিছুর মালিক পৃথিবীর কেউ না, আপনারা জবান খুলে বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ কয় সব পরীক্ষা করবে। এরপরে যদি তোরা ধৈর্যশীল হয়ে থাকতে পারস, কারো হার্টের রোগ আছে না নাই? কথা কেন আছে না নাই? হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, ডায়াবেটিসের রোগ আছে। আল্লাহ বলেন আমি তোদেরকে ওয়াল আনফুস, তোদের জানের উপরে আমি পরীক্ষা করব। ও যুবক, আমার শরীরের যতই রোগ বিমার হোক না কেন, অন্তরে অন্তরে ওই ধারণাটাই করবা এই রোগ বিমার আমার পৃথিবীর কেউ দেয় নাই, একজন দিয়েছে। জবানটা খুলে বলো তিনি কে? এ আওয়াজে মানি না, জুড়ে বলো তিনি কে? ওই আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বাবা আজিরাইরি। আইয়ুব আলাইহিস সালামের কথা খেয়াল করো, হাতের মধ্যে পছন্দ হচ্ছে, পায়ের মধ্যে পছন্দ হচ্ছে, বডির মধ্যে পছন্দ হচ্ছে, পেটের মধ্যে পছন্দ হচ্ছে, পিঠের মধ্যে শুয়ে থাকতে থাকতে পচতে পচতে পিছনটাই এমন গর্ত হয়ে গেছে। আইয়ুব নবী আল্লাহরে কয় আল্লাহ সব পরীক্ষা তোমার পক্ষ থেকে, আমি চুল পরিমাণ ধৈর্য হারা হব না। ও আল্লাহ সব আমারে পছাইয়া দাও, আমার জিহ্বাটার মধ্যে তুমি পছন্দ রাখো না। রহিমা ডাক দিয়া কয় স্বামী গো, আপনি কেন এই দোয়াটা করলেন? আইয়ুব নবী কই রহিমা, আমার জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা হবে না। এটা হলো ইমানদারের আলামত, ঠিক কিনা বলেন? আজকে আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ কয় ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় এই দুনিয়াতে যারা আছোস, একমাত্র ধৈর্যশীল যারা, তাদের জন্যই আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় আল্লাযীনা যাহারা ইযা আসাবাতহুম, তাদের উপর যদি কোনো মুসিবত আছে, কোনো বিপদ নেমে আসে, ক্বালু, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে যুবক, তুই কথা কস, তোদের ধৈর্য নাই, ধৈর্য নাই। আমার চেহারা দিকে তাকানো দরকার নাই, শুধু আমার কণ্ঠটা শোনো, আমি কি বলতে চাই কথাগুলো আমল করো।
কথা বলেন ঠিক কি? নিশ্চয় মানুষ কি লাভের উপর না ক্ষতিগ্রস্ত? কিন্তু এই সূরার মধ্যে 4টা জিনিস পাওয়া গেছে। 1 নম্বর ঈমান, আমল, দাওয়াত আর হইল সবর। এই 4টা জিনিস যেই মানুষের মধ্যে থাকে এই মানুষটা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে না। এই জন্য বাবা ধৈর্যশীল হওয়া লাগবে, কারণ ধৈর্যশীলদের সঙ্গে কেউ নাই, একজন আছে। জবান খুলে বলুন তিনি কে? 2 নম্বর, আমি 4 নম্বর থেকে শুরু করলাম। ঈমান থাকলে আপনার এগুলা অটোমেটিক চলে আসবে। 3 নম্বর হলো দাওয়াত। 3 নম্বর কি? দাওয়াত। এখানেও ধৈর্য লাগবে, এখানেও কিন্তু রাগ করা যাবে না, এখানে ধমক দেওয়া যাবে না, এখানে জোর জবরদস্তি করা যাবে না দাওয়াতের কাজে। লাইক আমার আল্লাহ কুরআনে বলেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমার আল্লাহ কেমনে দাওয়াত দিতে হবে আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। এই কথাগুলো খুব চমৎকার দরকার। শুধু যে আমার মতন বক্তা হইয়া ওয়াজের মাঠে দাওয়াত এটাই যে যথেষ্ট তা না। এমন দাওয়াত প্রত্যেকটা মসজিদের মেহরাবে মেহরাবে দিতে হবে। এমন প্রক্রিয়ায় দাওয়াত ঘরের ভিতরে বাবা মা হইয়া সন্তানকে দিতে হবে। এই জন্যই তো আমার আল্লাহ দাওয়াতটা কেমনে দিতে হবে 2টা পদ্ধতি শিখাইয়া দিছেন। কয়টা গুণ? 4টা। কথা কনা? 4টা। আরে কয়টা বাবা? 1 নম্বর ঈমান। 1 নম্বর এই মুখস্থ করো। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 3 নম্বর 4 নম্বর সবর। 4 নম্বর কি? সবর, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে হতাশা বেশি না, তার জীবনে সফলতা বেশি। আর যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা খুব অধৈর্য হয়ে যায়। কি হয়ে যায়? খুব অধৈর্য হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, তাড়াহুড়া করা শয়তানের কাজ আর ধীরস্থিরতা ইমানদারের কাজ। যে খুব তাড়াতাড়ি বিশাল বড় আইকন হতে চায়, বিশাল বড় হুজুর হতে চায়, বিশাল বড় চেয়ারটা পাইতে চায়, সে খুব তাড়াতাড়ি সেই চেয়ার থেকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে খুব তাড়াতাড়ি আমি বড় হুজুর হতে হবে, আমাকে সবাই সালাম দিতে হবে, আমি বড় হুজুর, আমাকে সম্মান করতে হবে, যেই ব্যক্তি মানুষের কাছ থেকে সালাম প্রত্যাশা করে আল্লাহর হাবিব ওই ব্যক্তিদেরকে সালাম দিতে আল্লাহর হাবিব অপছন্দ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো ব্যক্তি চায় যে আমি মজলিসের মধ্যে আসলাম আমাকে তারা সালাম দিবে, এই রকম সালাম দিতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আমার সমাজের কিছু মানুষ আছে দেখবেন তারা খুব তাড়াতাড়ি বড় হুজুর সাজতে চায়, তারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রক্রিয়ায় ঈমান বিক্রি করে হোক আর নিজের ইজ্জত সম্মান ডুবায়া হোক তারা বড় বড় চেয়ারে বসার জন্য রঙিন স্বপ্ন দেখতে চায়। কিন্তু মনে রাখবেন, যার অন্তরে হেদায়েতের নূর থাকবে না, যার অন্তরে ঈমানের নূর থাকবে না, সে যতই তাড়াতাড়ি বড় হতে চাক না কেন তা সে তত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, কিছু মানুষ আছে কাল্পনিক ধারণায় কথা বলে, কিছু মানুষ আছে যারা ধারণা করে কথা বলে। এই ধারণা করে কথা, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই বাছাই না করে ধারণা করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই ধারণাকারীদের থেকে দূরে থাকতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এরকম বানিয়ে আর উল্টা পাল্টা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, যারা মানুষকে সম্মান দিতে জানে না, রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা মিয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, রাসূল বলতেন সে আমার দলের অন্তর্ভুক্ত না। আজকে আমরা দেখি কি, আজকে আমরা দেখি মানুষ ধারণা করে, অনুমান করে, আইডিয়া করে একজন মানুষ নিরপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে, আজগবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে, লাগামহীন কথা বলে। কেউ কাউকে জারজ সন্তান বলছে, কেউ কাউকে কুলাঙ্গার বলছে, কেউ কাউকে অনুমান করে
বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে। আচ্ছা বলুন তো, একটা ছেলে যদি জারজ হয় কি হয় না, একটা ছেলে জারজ হওয়ার পিছনে ডকুমেন্টস লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? একটা লোককে জারজ বলতে গেলে 100 ভাগ দলিল হাতের মধ্যে নিয়ে তাকে জারজ বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাকে জারজ বলতে হবে, অবৈধ বলতে হবে। অবৈধ সন্তান বলতে গেলে কাউকে 100% প্রমাণ দিয়ে তাকে বলতে হবে সেই ছেলেটা অবৈধ। আর যদি অনুমান করে কোন কাজের উপরে ডিপেন্ডস করে ব্যক্তি আক্রোশ হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে, তাকে সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন করতে গিয়ে যদি কেউ কাউকে জারজ সন্তান বলে, আমি মনে করব সে এখনো ভুলের মধ্যে রয়েছে। সে এমনভাবে তার ঈমান আমল এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে ফতোয়াগুলো উল্টা তার নিজের উপরে এসে পড়তেছে, কিন্তু সে টেরও করতে পারতেছে না। ঠিক কি না বলে? এই সমস্ত খপ্পরবাজ, এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা যারা বলে, ওই ধান্দাবাজদের আন্দাজি কথাগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জবান খুলে বলেন ঠিক কি না বলেন? এরা ক্ষমতার জন্য, পদের জন্য, চেয়ারের জন্য ঈমান আকীদার মাথা খাইয়া, ঈমান আকীদা ভুইল্লা যাইয়া চেয়ারের জন্য উল্টা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের অধপতন শুরু হয়ে গেছে। এখন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। দুই একজন এই ডান বাম লোক নিয়ে এখন কোন রকম ভাবে সস্তা জনপ্রিয়তা নিয়ে মাঠে চলতেছে। এদের পরিস্থিতি এমন নিম্নে চলে যাবে, কারণ তাদের অন্তর থেকে হেদায়েতের নূর চলে যাচ্ছে। কেন? তাদের ঈমান আকীদা আর নৈতিকতাকে ভিন্ন খাতে যখন প্রবাহিত করেছে, তাদের ঈমান আকীদার নৈতিকতাকে তারা এমন ভাবে দাফন করে দিচ্ছে, যারা মূল জায়গা থেকে সরে গিয়েছে, যারা ঈমান আকীদার মূল জায়গা থেকে সরে যায়, তাদের মুখ দিয়ে যেই কোনো সময় যেই কোনো কথা আসাটা এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা লাগাম টেনে ধরা উচিত। একটা কথা বলতে গেলে 100 ভাগ, একটা ছেলেকে যারা সন্তান বলতে গেলে ডকুমেন্টস রেডি করতে হবে। আন্দাজি কথা বলা যাবে না, অনুমান করে কথা বলা যাবে না। দায়িত্বশীল ব্যক্তির কথা যদি দায়িত্বহীন হয়, তাহলে নিশ্চয়ই তৃণমূলের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই বাস্তবতা। এই জন্য আমি বলছি, দাওয়াত আপনি দিবেন। আরে একটা লোক অন্যায় করলে তাকে যদি আপনি লাইনে আনতে চান, আপনাকে 2টা পদ্ধতি গ্রহণ করতে হবে। এর মধ্যে একটা হলো হিকমত, একটা কি হিকমত, আর একটা হলো ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কথা, সুন্দর আচরণ। আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যার মধ্যে 4টা গুণ থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সুবর। আমি তো দেখতে পাই বর্তমান যারা বড় বড় গলায় কথা বলে, এদের মধ্যে ঈমানের নূরও নাই, আমলও নাই, এরপরে সুবর আর ধৈর্যও নাই, আর সুন্দর ব্যবহার তো আরো আগেই নাই। কথা বলেন ঠিক না বেটি? ব্যক্তি তোমার গাছ, তোমার নাম কি ফলে পরিচয়, ব্যক্তি তোমার নাম কি ব্যবহারে পরিচয়। ব্যবহার ঠিক করেন। এখনো বলছি, আবারও বলছি, ব্যবহার ঠিক করেন। সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়। ছোটকে রসুল আল্লাহর হাবিব ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। রসুল ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে, রসুল ছোট ছেলেদেরকে সালাম দিয়েছে। পরের দিন ছোট ছেলেরা রসুলুল্লাহর আগেই নবীকে সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই পদ্ধতিতে আসেন। হামকি দুমকি গলাবাজি করে বড় সেলিব্রিটি হওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে, ঈমান এবং নৈতিকতা, মানুষের নৈতিকতা যখন হারিয়ে যায় তার সম্মান কমে যায়। ঠিক কি না বলেন? এই সম্মান কমেছে কেন? আপনি যখন ঈমান আকীদার নূর যখন বিলেপ করে ফেলছেন, আপনার পক্ষে যে কোনো কথা বলাও সম্ভব, আপনার পক্ষে যে কোনো মানুষের সঙ্গে মিতালি করাও সম্ভব, আপনি যে কোনো মানুষের সঙ্গে আপনার একটা কি বলে এটাকে আন্ডারস্ট্যান্ডিং করাও আপনার পক্ষে সম্ভব। কারণ যে কোনো মানুষের ঈমান আকীদার নূর না থাকলে, তার নীতি নৈতিকতা হারিয়ে গেলে তার পক্ষে ন্যায়টারে অন্যায় মনে হয়, অন্যায়টারে ন্যায় মনে হয়, একেবারে পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এগুলো থেকে খেয়াল, এগুলো সাবধান, এগুলো থেকে আপনারা দূরে আসুন। আল্লাহ বলছেন এইভাবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা।
আমার কথা কি আপনার কষ্ট হইতেছে নাকি? মানে কোনো রাগ করতেছেন আমার সাথে? আর রাগ করে লাভ নাই। আমি তো দলিল ছাড়া কথা বলি না, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি লাগামহীন কথা বলি না, আমি লেসানকে ঠিক রেখে কথা বলি, আমি দামাতকে ঠিক রেখে কথা বলি। আমি ব্যক্তি হিসাবে তুচ্ছ হতে পারি, কিন্তু যার কথা বলি তিনি সবার শ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করো, ওয়াল বিল হিকমা, হিকমতের মাধ্যমে, কৌশলে তুমি দ্বীনের পথে ডাকো, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর কথার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকো। এরপরে দেখবে 2 নম্বর জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। 2 নম্বর জায়গা হলো তার আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইসলাম কি বলে, এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হিন্দুকে জোর জবরদস্তি করে মুসলমান বানানো যাবে না। তার সামনে দ্বীনের কথা প্রেজেন্টেশন করতে পারো। একদিন যদি আমার আল্লাহ তার উপরে দয়া করে সব কিছু ভুলে গিয়ে ইসলাম পরে, কালিমা পরে মুসলমান হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, 2 নম্বর স্টেপ হলো আমল। এখন আমাদের সমাজের মধ্যে আমল নাই। আমি এখানে মাটির মধ্যে মাগরিবের নামাজের ইমামতি করেছি আজকে, কিন্তু আমি নামাজ শেষে দেখলাম অনেকগুলা মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করে। এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কারণ তারা নামাজের টাইমে নামাজ পড়বে না, আবার ইমানকে ডিলিট করে দিয়ে তারা ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য ইমানকে ডিলিট করে দিবে। ওই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফজরের নামাজের টাইমে সারা রাত্র মোবাইলটা টিপতেছো আর দেখতেছো চাষটা কোন সময় শেষ হবে, আর ফজরের নামাজ আশা করতেছো আজান দিলে তুমি মোবাইলটা বালিশের নিচে রাইখা ঘুমাইবা। কিন্তু না না, তোমার তো দরকার ছিল তাড়াতাড়ি ঘুমায়া যাওয়া। আর মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান তোমার তো দরকার ছিল সকাল সকাল ঘুমায়া যাওয়া। মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমার দরকার ছিল কম্বলটা লাত্তি মাইরা ফালাইয়া, তোমার দরকার ছিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে দেওয়া। কেন জানোনি? কারণ হলো এই জন্য নামাজটা পড়তা। এই চাঁদের মধ্যে আমার আল্লাহ নবীর মেরাজে নিয়েছেন। বুঝতেছেন না আমার কথা? আমার কথা ধারাবাহিকতা বুঝছেন নি? আমি কিন্তু শুরু করছি ধৈর্য দিয়া। কি দিয়ে শুরু করছি? এই জন্য প্রত্যেকটা মানুষের মন ধৈর্য হয়ে গেছে। আল্লাহ এভাবেই রহমত করে। এখন কথা কয় না, এখন ধাক্কা ধাক্কি করে না। কেন জানেন? সামনে একটা কবর আছে, এই কবর আমি গেলে এই বাহাদুরি শেষ। এখন যদি আমি মারা যাই, আজাদ ভাই, এখন যদি আমি মারা যাই, আপনার কাছে তো আমার অনেক দাওয়াত আছে, এই মাহফিল দিকে আমার কারণে এরা বন্ধ করে দিব? আমি এখন মারা গেলে তাহির হুজুরের দাওয়াত করছিলাম, তাহির হুজুর মারা গেছে, এই জন্য আপনারা দাওয়াত করতেছি, আরেকজন হুজুর আইনা মাহফিল ঠিকই চালাইবো। আমি যদি মারা যাই, আমার ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের টাকা আমার ওয়াইফ অথবা আমার পরিবারের মানুষ গিয়ে টাকা তুলে ঠিকই ভাগ বাটোয়ারা করে নিবে। আমি যদি মারা যাই, আমার জমিন যেইগুলো আছে ঠিকই জমিনে ধানগুলো ঠিকই প্রতি বছর তারা ফলাবে। আমি যদি মারা যাই, সকাল দুপুর এবং রাত্রে যে খাবার, এই দৈনন্দিন খাবার রুটিন কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার বন্ধুরা কিন্তু ঠিকই আমার শূন্যতার জায়গায় আমার গ্যাপে আরেকজন বন্ধুকে স্থান দিয়ে তাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকবে না, চলে যাব শুধুমাত্র আমি আর তুমি। কথা বলেন না কেন? এটাই বাস্তব, এটাই সত্য। এই দুনিয়াতে কেউ আপনাকে চুল পরিমাণ জায়গা করে দিবে না। আপনার আছে, দুনিয়ার আছে, আপনার নাই, কিছু নাই। এই জন্য বলছে আগে নিজেরে চিনো, আগে নিজেরে চিনো। আরে শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে, ওই জায়গার মালিকও তুই না, ওই জায়গার মালিকও আমি না, ওই জায়গার মালিকও আপনি না, ওই জায়গার মালিকও আপনি না। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে, এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গা বিক্রি হয় না। তাহির হুজুর কি কোন? এই জমিনের মালিক আমি,
আপনি কোন বিক্রি হয় না, ওই বাড়ির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। আমি আবারও বলি, আল্লাহর কোরআন নিয়েই বলি, এই জায়গার মালিক তুমি না, 1 ইঞ্চি জায়গার মালিক তুমি না, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক। এই সম্পত্তির সবকিছুর দুনিয়া নবমণ্ডল ভূমণ্ডলের মালিক পৃথিবীর একজন। জবান খুলে বলো তিনি কে? সেই আল্লাহ তোমাকে বলছেন কি করো। আল্লাহ নিজে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমনে? কই এরা মার পেটে লাথি মারে, ওরা মার বুকে লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা জান্না লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা সব জানে, জানার পরও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহ কয় আল্লাহু ইস্তাহজিউ বিহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে তোরা প্রতারণা করস, মনে করতেছিস যে তোরা মানুষের লোকে প্রতারণা করতেছিস, মনে করতেছিস কাউকে ঠকাচ্ছিস। না 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 না, আমি আল্লাহ কিন্তু তোদেরকে একটু সময় দেবো। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোরা একটু ঘুরে বেড়াস না। আরে ঘুরে একটু বেড়াইতে থাক। গুড়ি যখন আকাশে তুললে দে, গুড়ি বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বালক যখন গুড়ির সুতারে টান দে, তখন ঠিকই গুড়ি কিন্তু বালকের কাছে চলে আসে। আর তুই ঘুরতে থাকস না, তোর মন চাইতেছে হারাম খাইতি। আরে হারাম খাইলে যে গুনাহ হয় তোর বিবেক দিছি না, এরপরে তুই খাইছস। ও সুদ খাইলে গুনাহ হবে, এটা যে হারাম বুঝার জন্য কি বিবেক দেই নাই, তারপরে খাইছস। এই জিনা করলে গুনাহ হবে তুই কি জানিস না? বিবেক কি দেই নাই তোর শাস্তি হবে জান্নাত জানার জন্য, এরপরে তুই জিনা করছস। ওকে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক ঘুরতে থাক। আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোনো শক্তি নাই তোরে ধরে রাখবে। কথা বলেন, আমার এই কথাগুলোকে আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। আমার অন্তর থেকে বলছি, আমি ইচ্ছে করলে আগের মতো কথা বলতে পারি না। আমাদের কথাগুলো মনিটরিং হয়, আমাদের পিছনে লোক লাগানো আছে, আমাদেরকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা আমাদেরকে হিসাব মিলিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলবো, ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেটা দেহ মন কারে কইডো চিনলে না, আরে কইছে তুমি তোমারে চিনো, তারপরে তুমি আল্লাহরে চিনবা। আল্লাহ তো আল্লাহরে খুঁজতে গিয়া তো লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহরে খুঁজতে যায় তো ইটালি যাওয়ার দরকার নাই। আল্লাহ কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের শাহরগের নিকটে। বান্দারে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোর কাছে, তুই আমারে ডাক দিলে আমি খুশি, তুই ডাক না দিলে আমি বেজার। তুই আমার কাছে গুনাহ মাফ চাইলে আমি খুশি, তুই না চাইলে আমি বেজার। আমি আল্লাহ 3000 নাম, এই আমি আল্লাহ একটা নাম দিছি গাফফার, আর একটা নাম দিছি রহিম রহমান। কেন দিছি? একমাত্র তোদেরকে আমি মায়া কইরা বানাইছি এই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে মায়া করে বানাইছি, এই জন্য আল্লাহ বলছেন 4টা গুণ। এই যে দেখেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই সূরা থেকে 4টা গুণ বের করলাম। 1 সুবর, 2 দাওয়াত, 3 আমল। এই আমলটা এখন নাই কেন? কারণ কি? আমল না থাকার কারণ হলো ওই যে 1 নম্বর জায়গাটা থেকে আমরা দূরে সরে গেছি, এটা হলো ঈমান। এটা কি কথা? এটা কি? এই ঈমান থেকে দূরে চলে গেছে। তাহলে এই যে আমলটা, এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়েছেন। নবীরে নিতে 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 এমন জায়গায় নিছে, ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়ে কয় আল্লাহ অনেক সুন্দর জায়গা। আল্লাহ কয় বন্ধু, এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ অসাম, অনেক সুন্দর জায়গা, আর এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই। নবী আল্লাহ অনেক সুন্দর জায়গা, এই জায়গাতে কোনো নবী রাসূলের জীবনে কদম পড়ে নাই। সুবহানাল্লাহ। এরপরে এই 3টা কথা বলার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আমার রাসূল ডাক দেখে আল্লাহ এই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, এই জায়গার সিনারিটা কোনো নবীর কান দিয়ে কখনো শুনে নাই। আল্লাহ এই জায়গা তুমি আমাকে তোমার দিদারে এনে দেখিয়েছ। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমি তো এত সুন্দর জায়গা দেখেছি কিন্তু আমার তো মন ভরতেছে না। আল্লাহ কয় তাহলে বন্ধুর মনটা ভরার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এর চাইতে আরো সুন্দর জায়গায় রাসূলকে নিয়ে গেলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না বাবা? কারণ আমার আল্লাহ তো আরে কন্যা কন্যা কন্যা, আমার তো মনে থাকে না। আমার আল্লাহ তো না 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 না, আমার আল্লাহ তো বলছেন, এই যে দেখেন আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ বলছেন বন্ধু গো, ও বন্ধু আমি আপনার সম্মান তো বাড়ায় দিছি, এই জন্য বন্ধু এর চাইতে সুন্দর জায়গায় নিব আপনাকে। দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানে রাসূল কান্দে। তৃতীয় আরেকটা সুন্দর জায়গা, এখানেও নবী কান্দে। আরেকটা সুন্দর জায়গা, সেখানেও নবী কান্দে। ও বন্ধু কান্দেন কা? আল্লাহ কোন নবী দেখে নাই, সফিউল্লাহ দেখে নাই, নাজিউল্লাহ দেখে নাই, খলিলুল্লাহ দেখে নাই, খলিফাতুল্লাহ দেখে নাই, রুহুল্লাহ দেখে নাই, কালিমুল্লাহ দেখে নাই। আমি হাবিবুল্লাহ হয়েছি বলে দেখেছি, কিন্তু আমার তো মন ভরে না। কেন গো বন্ধু? আমার উম্মত তো দেখে নাই। সুবহানাল্লাহ। ওই নবীর কথা ঈমান 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 ঈমান, যে নবী আমাদের ঈমান।
যেই নবী আমাদের ঈমান, যিনি মায়ের রেহেম থেকে দুনিয়াতে আয়েশা উম্মতকে বলে নাই, যিনি উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই, যিনি তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতকে বলে নাই, যিনি আরশে আজিমে গিয়ে উম্মতকে বলে নাই। আরে সেই নবীর কথা বলছি। আমল আমল দেখ, নবীরে ঘুরাইতে ঘুরাইতে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়েছে। এরপর নবীকে আল্লাহ তুমি যতই কও আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বি ও আমার রব, হাব হাব দেও 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 লি আমাকে উম্মতি, আমার উম্মত গুলো শুধু আমারে দিয়া দাও। তো তুই কেমন নবীর উম্মত? আমি কেমন নবীর উম্মত? আপনি কেমন নবীর উম্মত? যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, আর আপনি তাকে ভুলে গিয়েছেন। কোন দালালিতে আপনি ব্যস্ত হয়ে গেছেন? কার পাল্লায় আপনি ভুলে গিয়েছেন সবকিছু? কোথায় ছিলেন, কোথায় গিয়েছেন? সবগুলোর জবাব কিন্তু দিতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ ডাক দেখে, বন্ধু ও বন্ধু আপনি কাইন্দেন না, বন্ধু আপনি কাইন্দেন না। এই 17টা জায়গায় আনছিলাম আপনারা দেখাইবার লাগে। শুধু তাই না, আমি আল্লাহই তো আপনাকে দিদার দিব। সুম্মাত না ফাতাদাল্লা ফাকার, এতক্ষণ আপনার আয়াতে আসছি আর কি। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদা। আয়োগ বন্ধু ও বন্ধু মন ভরে না, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। রসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখার পরে আমার শরীরে একটা ভাব আসছে, শীতল শীতল ভাব আসছে। আরো বড় করে উম্মতের আওয়াজ আরো বড় হবে, এই উম্মতের আওয়াজ আরো বড় হবে। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো।